এক জঙ্গলে বাস করত অনেক টুনি পাখি। তারা অনেক সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল। কিন্তু সামনে তো বর্ষাকাল আসছে, তাই তারা অনেক চিন্তা করছে। কারণ বর্ষাকালে খাবারের অনেক অভাব দেখা দেয়। এর জন্য তারা বলাবলি করছে, কি গো নীল টুনি, কি ভাবলে? সামনেই তো বর্ষাকাল আসছে, এখন যদি খাবার সংগ্রহ করে না রাখি তাহলে বর্ষার সময় ছানাপোনা নিয়ে কি খাবো? এদিকে আবার বনে নাকি শিয়ালের প্রকোপ বেড়েছে, সকল ছানাপোনাকে নাকি ধরে ধরে খেয়ে ফেলছে। তারও ভয় করছে। এখন কি করব আমরা? আরে সাদা টুনি, তুমি অত চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমরা সবাই আছি তো নাকি? আর বর্ষাকালে একে অপরের সহযোগিতা করলে হয়ে যাবে, তাই তুমি অত চিন্তা করো না। এই বলে টুনি পাখিরা একে অন্যের সঙ্গে কথা বলতে থাকে। ধুর, এই বর্ষাকালের দিনটা আমার মোটেও ভাল লাগে না। কারণ বর্ষার সময় সব পাখি বাসার ভিতর থাকে, আর আমি ওদের ছানাগুলো চুরি করতে পারি না। আর কয়দিন পরেই বর্ষাকাল শুরু হয়ে যাবে, তখন আমি কি খাবো? আমাকে কিছু একটা বুদ্ধি জোগাড় করতে হবে, যাতে আমি পাখির ছানাগুলো খেতে পারি প্রতিদিন। এই ছোট পাখির ছানাগুলো খেতে যা লাগে না, উফ, একবারে খেলে মনে হয় বারবার খাই। এদিকে সাদা টুনিটি অনেক কান্না করতে থাকে, কারণ শিয়াল তার সবগুলো ছানা খেয়ে ফেলেছে। ওই দুষ্টু শিয়াল আমার সবগুলো ছানা খেয়ে ফেলেছে। এখন আমি কি করব? আমার একটা ছানাও নেই, আমার সবগুলো ছানাই খেয়ে ফেলেছে শিয়ালে। এখন আমি কি করব? আমি বনের রাজার কাছে যাব, আমি বিচার দেব শিয়ালের নামে। ও আমার সবগুলো ছানা খেয়ে নিয়েছে, বনের রাজা মশাই ওকে শাস্তি দেবে। এই কথা বলে সাদা টুনিটি অনেক কান্না করতে থাকে। কই গেলে গো গিন্নি, আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও আমাকে। এই নাও তোমার পাখির মাংসের ঝোল, অনেক কষ্ট করে রান্না করেছি, দেখো কেমন হয়েছে। প্রতিদিন এরকম পাখির ছানা আনলে বেশ ভালোই খাওয়া হতো। হ্যাঁ গিন্নি, পাখির ঝোলটা অনেক সুন্দর রান্না করেছো। তোমার মতন বউ পেয়ে আমার তো জীবন ধন্য হয়ে গেছে। তুমি তো অনেক সুন্দর রান্না করো, আর আমি প্রতিদিন তোমাকে পাখির ছানা এনে দিব। তুমি আমাকে এইভাবে রান্না করে খাইও। এদিকে দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে, আর বনের সব পশু পাখি তাদের বাসার ভিতর থাকে। কি গো নীলটুনি, বর্ষাকাল তো শুরু হয়ে গেছে, আর এদিকে শিয়ালেরও উৎপাত বেড়ে গেছে। এখন কি করি? অত চিন্তা করো না টুনি, আমরা বনের সব পশু পাখি মিলে বনের রাজা ঈগলের কাছে বিচার দিব, যাতে শিয়ালকে একটা উচিত শিক্ষা দেয়। শিয়ালটা খুব বার বেড়েছে, সব পাখির ছানাগুলো খেয়ে ফেলছে। বনের রাজার কাছে আমাদের বলতেই হবে। একটু পরে চলো, বৃষ্টিটা থামলে আমরা বনের রাজার কাছে যাই, গিয়ে শিয়ালের নামে নালিশ করে আসি। রাজা মশাই, শিয়াল আমার সবগুলো ছানা খেয়ে ফেলেছে। এখন আমি কি করব? আপনি শিয়ালকে উচিত একটা শিক্ষা দিন, আমার ছানাগুলো সব খেয়ে ফেলেছে শিয়ালে। ঠিক আছে টুনি, তুমি আর এখন কান্না করো না। আমি শিয়ালকে শাস্তি দেব, যাতে ও আর বনের কোনো পশু পাখির ছানা না খাওয়ার সাহস পায়। ওকে আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। তুমি আর কান্না করো না। এখন তোমার ছানাগুলো তো আমি আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু শিয়ালকে আমি নিশ্চয়ই শাস্তি দেব। তুমি আর কান্না করো না, তুমি এখন বাসায় যাও। না, শিয়ালকে একটা উচিত শাস্তি দিতেই হবে দেখছি। বনের সব পশু পাখির ছানাগুলো খেয়ে ফেলছে, ওকে আজ তো আমি মেরেই ফেলবো। এই বলে বনের রাজা শিয়ালকে কিভাবে শাস্তি দেবে সেই কথা ভাবতে থাকে। বনের রাজা আমাকে খবর পাঠিয়েছে, আমি কি না এসে থাকতে পারি?
তা বলুন রাজা মশাই, কি হয়েছে? আমাকে এত জরুরি তলব কেন করলেন? কি করেছি কি আমি? তুই বনের সকল পশু পাখির ছানাগুলো ধরে ধরে খেয়ে ফেলেছিস, আবার বলছিস যে আমি কি করেছি? তুই কি নাটক করছিস আমার সঙ্গে? না না রাজা মশাই, আমি কোনো বনের পশু পাখির ছানাপোনা খাইনি। আপনাকে সবাই মিথ্যে কথা বলেছে। আমি একেবারে নির্দোষ। আমি কিছু করিনি রাজা মশাই। আপনি আমাকে ভুল বুঝবেন না দয়া করে। একে তো অন্যায় করেছিস, তার উপর আবার মিথ্যে কথা বলছিস। তুই জানিস না যে আমার কাছে মিথ্যে কথা বলে তাকে আমি প্রাণে মেরে ফেলি? তোকে এখন আমি মেরে ফেলবো। বনের রাজা ঈগল দুষ্ট শিয়ালটিকে মেরে ফেললো, কারণ সে বনের সব পশু পাখির ছানাপোনা খেয়ে ফেলতো। এরপর বনের সকল পশু পাখি নিশ্চিন্তে জীবনযাপন করা শুরু করলো।